মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীন ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। এই অভিযোগে পশ্চিমবঙ্গের শ্রমিকদের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের ২১ লক্ষ শ্রমিকের বকেয়া আদায়ের দাবিতে আন্দোলন ধর্ণা দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অবশেষে মুখ্যমন্ত্রী কলকাতার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেন ১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া টাকা মেটাবে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে বরাদ্দ ঘোষণার পর দ্রুত টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। মঙ্গলবার জঙ্গলমহলের প্রশাসনিক সভা মঞ্চ থেকেও শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে মঙ্গলবার থেকে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই টাকা পেয়েছেন হুগলির ১০০ দিনের প্রকল্পের কাজের উপভোক্তারা। দিনে টাকা পেলেন তো? অনেকদিন বাদে পড়েন, কেমন লাগছে টাকাটা? কত পেয়েছেন? কে দিয়েছে? কোথা থেকে পেয়েছেন টাকা জানেন? কে দিয়েছে? আপনার নাম কি? কিসের জন্য এসেছিলেন এখানে ব্যাংকে? ব্যাংকে এসেছিলাম জব কার্ডের পয়সা তুলতে। হ্যাঁ, ১১০০ টাকা ঢুকেছে, ৯০০ টাকা তুলেছে। ১৮০০ টাকা ঢুকেছে? আপনার পুরো কাজের টাকা ঢুকে গেছে? হ্যাঁ, কেমন লাগলো এতদিন বাদে টাকা পেলেন, এই রাজ্য সরকার দিল? আর একটু ভালো লাগলো, অনেকদিন পরে পেলাম। এবার লোকের দেনা শোধ করতে হবে। ১০০ দিনের কাজে টাকা পেলেন, কেমন লাগলো? ভালোই লাগছে। কত টাকা পেলেন? ৭,০০০। অনেকদিন পর তো টাকা পাওয়া গেছে, কি বলবেন যারা টাকা দিয়েছে, যে পাঠিয়েছে টাকা? এখন কি বলবো? ভালোই বলবো। তাকে তো ধন্যবাদ অবশ্যই জানাবেন। হ্যাঁ, মগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক জানিয়েছেন ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবর্ষের ১০০ দিনের কাজের টাকা বকেয়া ছিল শ্রমিকদের। মগরা ১ নম্বর পঞ্চায়েতের ৮৮০ জন শ্রমিকের মোট ৩১ লক্ষ টাকা বকেয়া, যা অ্যাকাউন্টে ঢুকছে। ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকরা ব্যাংকে লাইন দিয়ে টাকা তুলছেন, তবে কিছু শ্রমিকের সমস্যা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট সচল না থাকায় টাকা তুলতে পারছেন না তারা। বকেয়া মজুরি আছে এমন শ্রমিকের সংখ্যা ৮৮ জন। তার মধ্যে ১১ জন মারা গেছেন, ৬৬৯ জন। বকেয়া টাকার পরিমাণ ৩১ লক্ষ টাকার বেশি। তা গতকাল বিকেল থেকেই বিভিন্ন উপভোক্তা যারা তাদের টাকা বকেয়া ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। এবং কালকে অনেকে ব্যাংকে SMS এসেছিল। এখনও দেখুন বিভিন্ন ব্যাংকে আমাদের কিয়স্ক আছে, সেখানে আমাদের শ্রমিকরা লাইন দিয়েছে, আপডেট করছে। তাদের কাছ থেকে আমরা সংবাদ পাচ্ছি যে টাকা ঢুকেছে। এবার সমস্যাও কিছুটা আছে, যেহেতু শ্রমিকরা অনেকদিন টাকা পায়নি, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট সচল ছিল না, তাই কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ আছে এমন খবরও পেয়েছি। কিন্তু অ্যাডভাইস দেখাচ্ছে যে টাকা ঢুকেছে কিন্তু এখনও টাকা পায়নি, তাদের অ্যাকাউন্ট বন্ধ আছে। তাদেরকে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, গ্রাম পঞ্চায়েত সদস্যরা, ভিআরপিরা সবাই গ্রামে গ্রামে ঘুরে কাজ করছে। তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে তারা KYC দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট সচল করে নিলে প্রত্যেকের অ্যাকাউন্টে আজকালের মধ্যেই তারা টাকা তুলতে পারবে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সরাসরি আক্রমণ শানান শাসক দল তৃণমূল কংগ্রেসকে। টাকা পাঠিয়ে দেয়, এই ২-৩ বছর ধরে এই টাকা আটকে রয়েছে। আর আটকে থাকার কারণ কি? কারণ এখানে যারা ১০০ দিনের শ্রমিকরা রয়েছে তাদের কাছে এই টাকা পৌঁছায়নি। কারণ টাকা ঢুকে গেছে এলাকার যারা তৃণমূলের নেতা, বিধায়ক, পঞ্চায়েতের ব্লক সভাপতি, পঞ্চায়েতের সদস্য, তাদের আলমারিতে খাটের তলায় গচ্ছিত হয়ে রয়েছে এই টাকা। আজকে মুখ্যমন্ত্রী দুম করে, যেহেতু সামনে লোকসভা ভোট, ঘোষণা করে দিল ২১ লক্ষ ১০০ দিনের কাজে শ্রমিকদের এই টাকা দিয়ে দেবে। কিন্তু এই টাকা আসবে কোথা থেকে? বিধানসভাতেও বিল পাস করিয়েছে এই টাকা দিয়ে দেওয়া হবে। আসলো কোথা থেকে এই টাকা? মুখ্যমন্ত্রীর তো ট্যাক্সাল নেই যে এই টাকা ছাপাবে আর দেবে। ১০.৫ কোটি মানুষ যারা এই পশ্চিমবাংলায় থাকে তাদের উপর এখন এক্সট্রা কর চাপিয়ে এই টাকা আদায় করা হবে, তারপরে এই শ্রমিকদের বন্টন করা হবে। এর আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। তৃণমূল নেতারা নিজেদের আলমারিতে যে গচ্ছিত ১০০ দিনের কাজের টাকা রয়েছে, যা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে, সেই টাকা বার করে মিটাক না। আজকে লাড্ডু খাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো টাকা পেয়ে খুশি উপভোক্তারা। লোকসভা ভোটের আগে বকেয়া মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলেই ধারণা রাজনৈতিক মহলের। এখন ভোট বাক্সে এর কি প্রভাব পড়ে সেটাই দেখার। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।